আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার ফেসবুক বন্ধুরা। আপনারা দেখেছেন গত 4 দিন আগে যে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে পথ হারিয়ে 22 জন সাগরে ডুবে মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব বেদনা লেগেছে, দুঃখ লেগেছে মনের ভিতরে। কারণ যে গিয়েছে, যার ছেলে গিয়েছে, যার সন্তান মারা গিয়েছে, তারা বুঝবে, তাদের পরিবার বুঝবে কতটুকু কষ্ট লেগেছে। তবে এই চিত্রটা দেখে আমি বিশেষ করে দেখলাম 22 জন নিহত হয়েছে, এর মধ্যে 12 জন আমাদের সুনামগঞ্জ জেলার প্রিয় বৃহত্তর সিলেটবাসী। আমি আপনাদেরকে একটা বার্তা দিতে চাই, যে বার্তাটি হয়তোবা আপনাদের যদি মনোযোগ সহকারে শুনেন কাজে লাগবে। আমাদের সময়ের চেয়ে, আমরা বলি জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। না, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সময়ও যেরকম কখনো কারোর জন্য থামে না, জীবনও থামবে না। যখন আল্লাহ পাকের হুকুম হবে, তখন আমাদের মৃত্যু অনিবার্য। প্রিয় সিলেটবাসী ও সাথে আমি দেশবাসীকেও বলবো, আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধু যারা ফেসবুকে রয়েছেন, আমার ভিডিওটি দেখবেন। আমরা টাকার জন্য কত কিছু করি, টাকার জন্য আমরা কত সুখে আছি অনেক, কত দুঃখে আছি অনেক। রাত যায় জেগে জেগে চিন্তা ভাবনায় আমরা মানে অশান্তিতে ভুগি অনেকেই। প্রিয় বন্ধুরা, এর মানে এটা নয় যে আমরা জেনে শুনে আমাদের জীবনের এত বড় ঝুঁকি, যে ঝুঁকি আমাদের মৃত্যু 99% নিশ্চিত, সেই ঝুঁকি নিয়েই আমরা যে এত টাকার জন্য পাগল হয়ে প্রবাসে পাড়ি জমাই, এটা কিন্তু মোটেই ঠিক নয়। আমি যারা পরিবারের মা বাবা রয়েছেন, যারা বড় ভাই রয়েছেন, যাদের পরিবারের আপনাদের সন্তান আছে, আপনাদের ভাই আছে, আপনাদের ছেলে মেয়ে আছে, আপনারা বৈধভাবে প্রবাসে পাঠান, নতুবা ভিজিটে আপনারা ট্রাই করেন, একবারের জায়গা 5 বার করেন, হয়তো বা ভাগ্য ভালো থাকলে হয়ে যেতে পারে, কিন্তু সেটা যাবে বিমান পথে। প্রিয় বন্ধুরা, আপনারা এভাবে রিস্ক না নিয়ে, আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা আপনাদের ছেলে মেয়ে ভাই বোন বিদেশ পাঠাতে হলে বৈধভাবে পথ খুঁজে বের করবেন, এবং যদি একান্ত যাওয়ার জন্য পাগল হয়ে যায়, আপনারা ভিজিটে চেষ্টা করবেন। ভিজিট, অনেক দেশে ভিজিটের ভিসা দিচ্ছে, এবং ট্রাই করলে হয়তো বা ভাগ্য ভালো থাকলে হয়ে যেতে পারবে, এবং তার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। আপনারা এ ভুল কখনো করবেন না। এই যে এত বড় একটা ঘটনা, যে দালালের মাধ্যমে যায় না কেন, সেই দালাল কিন্তু টাকার জন্য তার এটা ব্যবসা সে করছে, সে এটা ভাবেনি বা এটা তার বাবার প্রয়োজনও মনে করেনি যে একজন মায়ের সন্তান পাঠাচ্ছে সে, এবং সে সন্তানটা যে মারা যাবে এটা কখনো চিন্তা করেনি। না, তার এটা চিন্তা করার দরকার নেই, তার টাকার দরকার। তার টাকাটা নিয়ে নিচে আপনাকে পাঠিয়ে দিয়েছে লিবিয়া, আবার তার মাধ্যমে আপনি পাড়ি জমিয়েছে লিবিয়া থেকে অন্য দেশে যাওয়ার জন্য, ইউরোপে যাওয়ার জন্য। এই যে আমাদের একটা মূল্যবান জীবন, সেই জীবনটা যে আমরা সাগরের মধ্যে ভাসিয়ে দিলাম, কে দিল? আমি মনে করি আমাদের পরিবার ভাসিয়ে দিয়েছে। যে মানুষটি বিদেশ গিয়েছে, সে মানুষটিকে যদি আমরা বুঝাতে পারতাম, এভাবে না গিয়ে এখানে থাকো, কাজ করো, অল্প টাকাও হোক তবুও ভালো, কিন্তু আমরা হয়তো বা অনেকে মুখ দিয়েই সহযোগিতা করেছি। এটা থেকে আমাদের বিরত থাকার প্রয়োজন মনে করি। প্রিয় বন্ধুরা,
আমি খুব দুঃখ লেগেছে বলে এই ভিডিওটি আমি করেছি। আপনারা হয়তো অন্যকে অনেকভাবে নিতে পারেন, তবে আমি এটি সতর্কবার্তা এবং একটা মেসেজ দিলাম, যাতে ভবিষ্যতে আমরা কেউ আমাদের ছেলে মেয়ে ভাই বোন বিদেশ পাঠাতে হলে একবারের জায়গায় 100 বার আমরা চিন্তা করে পাঠাবো, এবং আমরা চেষ্টা করব বৈধভাবে প্রবাসে পাঠানোর জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো থাকলে শেয়ার করবেন, আর যারা মৃত্যুবরণ করেছে এই যাত্রায় তাদের পরিবারকে মানে কোন ভাষায় সান্ত্বনা দিব সে ভাষা আমার জানা নেই। আপনারা অনেক কষ্ট লেগেছে বা অনেক কষ্ট পেয়েছেন, আপনার সন্তান আপনার ভাই হারিয়েছেন। আমি শোকাহত, মর্মাহত। আপনাদের পরিবারের জন্য এই সুখ সহ করতে পারেন, আল্লাহ পাকে ধৈর্য দান করতে পারেন এবং তৌফিক দান করেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।